আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি। আজকে আমরা সমোন্নতি রেখা ও পার্শ্বচিত্রের সুষম ঢাল এবং অসম ঢালটা ড্র করার চেষ্টা করব। লাস্ট ক্লাসে আমরা উত্তল ঢাল এবং অবতল ঢালটা দেখেছিলাম। আজকে আমরা সুষম ঢাল এবং অসম ঢালটা দেখব। এটা অনেক সহজ, তোমরা সবাই নিশ্চিত মনে হয় এটা কম বেশি সবাই পারবে। তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদেরকে ফার্স্টে জানতে হবে যে সুষম ঢাল বা অসম ঢালটা কি, এটা সম্পর্কে একটু আইডিয়া না থাকলে আঁকাটা একটু টাফ হয়। এই জন্য সংজ্ঞাটা একটু জেনে নেই আমরা। চলো তাহলে, সুষম ঢাল হচ্ছে যে ঢাল পর্যায়ক্রমে নামে বা ওঠে। দ্যাট মিন্স তোমার সুষম ঢাল হচ্ছে ক্ষেত্রে তোমার হচ্ছে যে হাইটগুলো থাকবে সেটা হচ্ছে ইউনিফর্ম হবে, মানে সমান থাকবে। ঠিক আছে, তো এক্ষেত্রে কি হবে, এরূপ ঢাল বিশিষ্ট স্থানে সমোন্নতি রেখাগুলো, তার মানে কন্টুর যে লাইন রয়েছে সেটা কি হবে, যে সমোন্নতি যে রেখাগুলো রয়েছে সেটা হচ্ছে সমদূরে অবস্থিত হবে। দ্যাট মিন্স তোমার একটা থেকে আরেকটা ডিস্টেন্স, মানে আমরা উত্তল এবং অবতলের ক্ষেত্রে যেটা দেখেছিলাম যে কম বেশি হয়, কিন্তু এটার ক্ষেত্রে কম বেশি হবে না, সমান থাকবে। মানে উচ্চতা সম পরিমাণে বাড়বে অথবা কমবে, হয় সম পরিমাণে বাড়বে অথবা সম পরিমাণে কমবে। এটাই হচ্ছে সুষম ঢাল। ঠিক আছে, আর অসম ঢালটা কি একবারে আমরা জেনে নিই। অসম ঢাল হচ্ছে ঢালের ভূমি যখন তরঙ্গের ন্যায় আঁকা বাঁকা অর্থাৎ অসমান হয়, মানে কোথাও বাড়বে কোথাও কমবে। ঠিক আছে, মানে এক্স্যাক্ট ইউনিফর্মভাবে এটা বাড়বে না। তরঙ্গায়িত ঢাল বিশিষ্ট অঞ্চলে সমোন্নতি রেখাগুলো কোনো কোনো স্থানে ঘন হয়ে আবার কোনো কোনো স্থানে ফাঁকা হয়ে যাবে। দ্যাট মিন্স সাপোজ দেখো, এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে উত্তল ঢাল এবং অবতল ঢালের ক্ষেত্রে দেখেছিলাম কি, দেখো এক্ষেত্রে দেখেছিলাম যে আমরা যত আমরা এদিকে যাচ্ছিলাম তত কি হচ্ছিল, উত্তল ঢালের ক্ষেত্রে এটা হচ্ছে কম ছিল, মানে উচ্চতা কিন্তু কম ছিল, এবং অবতলের ঢালের ক্ষেত্রে এদিকে উচ্চতা কম ছিল। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে তোমার প্রত্যেকটা লাইন কি হবে, ইউনিফর্ম হবে, মানে সমান হবে। এটা হচ্ছে সাপোজ এটা যদি একটা কন্ট্রোল লাইন হয়, এরকম আরেকটা কন্ট্রোল লাইন হবে, এটা আরেকটা কন্ট্রোল লাইন হবে, এটা আরেকটা মানে এটা সেম থাকবে। কন্ট্রোল লাইনগুলোর যে ডিফারেন্সটা এটা সেম থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, সুষম ঢালের ক্ষেত্রে। আর অসম ঢালের ক্ষেত্রে কী হবে, দেখো এরকম থাকবে, ধরো কোনোটা এরকম থাকলো, আবার কোনোটা এরকম থাকলো, কোনোটা এরকম থাকলো, আবার কোনোটা এরকম থাকলো। ঠিক আছে, মানে সমান থাকবে না, এক একটা এক এক রকম জায়গায় থাকবে। এটাই হচ্ছে কি হবে, অসম ঢাল, বা এটাকে আমরা তরঙ্গায়িত ঢালও বলে থাকি। ঠিক আছে, তো আমরা ফার্স্টে ড্র করার জন্য আমাদেরকে কি করতে হবে, দেখো আগের মতো সেমভাবে আমাদেরকে একটা ডিস্টেন্সে করে এঁকে নিতে হবে। দেখো আমরা যে আগে যেটা নিয়েছিলাম, হাইটটা সেম থাকবে আমাদের 3 ইঞ্চি থেকে। দেখো আমরা যেটা নিয়েছিলাম 3 ইঞ্চি, 3.5 ইঞ্চির থেকে একটু বেশি নিয়েছিলাম আগের ক্ষেত্রে, তাই না? 1 ইঞ্চি বেশি নিয়েছিলাম। সেমভাবে আমি আঁকার চেষ্টা করছি। ওকে, ও আর এই যে ডিফারেন্সটা, এটাও আমরা একটু বেশি নেব 3 ইঞ্চির থেকে, বা এখানে আমাদেরকে 5 রাখতে হবে। দেখো আমরা এখানেও সেম নেব, 3 ইঞ্চি থেকে একটু বেশি নিব, 1 ইঞ্চি বেশি নিব। ঠিক আছে, ওকে, এই যে ফার্স্টে আমরা বক্সটা করে নিব, দেন তারপর আমরা বক্সটা করে নিই। সেম মাপটা রাখছি। ওকে, তোমরা এখানে চাইলে কিন্তু 4 ইঞ্চিও করতে পারো, 5 ইঞ্চিও করতে পারো, এটাতে কোনো সমস্যা নাই। এটা যার যার ইচ্ছা মতো তোমরা করবে। ওকে, এটাতে কোনো প্রবলেম নাই। তো দেখো এখন আমরা কি করব, আমাদের এখানে আমরা
ওকে, এখানে আমরা কতটুকু করে নিয়েছিলাম? আগে আমরা 400 পর্যন্ত হাইট দেখিয়েছিলাম, আজকে আমরা 500 পর্যন্ত দেখাবো। দেখো এবার আমরা এটা যোগ করে দিব। এটা খুবই সহজ, তোমরা খুব ভালোভাবে এটা পেরে যাবে, প্রবলেম হবে না আশা করছি কারোর। খুব ইজি। ওকে, এখানে আমরা ক খ লিখে দিব, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে আমরা কি করব, হাইটটা আমরা এভাবে লিখব। তোমরা আরও বেশি নিতে পারো, 600, 700, 800 নিতে পারো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তোমরা এটা আরও বেশি নিতে পারো, কোনো প্রবলেম নাই। এখন দেখো আমরা এইখানে যে দাগটা দিব, ফার্স্টে দেখো আমরা কিভাবে দিব। এখানে আমরা ফার্স্টে যে দাগটা নিব সেটা হচ্ছে 1 ইঞ্চি থেকে 1 ঘর বেশি নিব এবং বাকি সবগুলো আমরা হাফ ইঞ্চি করে নিব। সরি, হাফ ইঞ্চি থেকে 1 ঘর বেশি নিয়েছি প্রথমটা, হ্যাঁ। তারপরেরগুলো আমরা হাফ ইঞ্চি করেই নিব, 5টা, ঠিক আছে। এভাবে আমরা নিয়ে নিব। ওকে, দেখো। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্টে যেটা আমরা ড্র করেছি, এটা হচ্ছে আমাদের 500 ছিল। দেন তারপরে হচ্ছে আমাদের 400। এটা কিন্তু ইউনিফর্ম হবে, আমি বারবার বলছি, এটা কিন্তু আমাদের সমান হবে সবগুলা। দেখো হয়ে গিয়েছে আমাদের এটা। এখন আমাদেরকে এটা অ্যাড করে দিতে হবে, 500টা 500 ঘরে অ্যাড করতে হবে। সেম, অনেক ইজি, তোমরা এটা একবার দেখলেই করতে পারবা, অনেক সহজ। চারশোর যেটা ছিল সেটা 400-র সাথে অ্যাড করতে হবে, 300 যেটা ছিল সেটা 300-এর সাথে অ্যাড করতে হবে, সুষম বললেই বোঝা যাচ্ছে যেটা সমান থাকবে সবগুলা, রাইট। এই যে এটা এবার আমাদেরকে, এটা আমরা ফ্রি হ্যান্ডে আঁকতে পারি, আবার স্কেল দিয়েও কিন্তু এভাবে টেনে দিতে পারি, ঠিক আছে। তাহলে সমান হবে। যে এভাবে করে আমরা এঁকে দিব, দেওয়ার পর এটাকে আমরা ডার্ক কালার করে দিব একটু পেন্সিলের সাহায্যে। এই যে দেখো কালারটা করা হয়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের সুষম ঢাল। এখন আমরা অসম ঢালটা করে দেখাবো। অসম ঢালও অনেক সহজ। এটা হচ্ছে জাস্ট আমাদের, এটা ইউনিফর্ম ছিল, এটা জাস্ট ইউনিফর্ম থাকবে না, এটাই কিন্তু আমাদের সেম মাপটা থাকবে। আমরা যে মাপটা নিয়েছিলাম এখানে আমরা সেম মাপটাই নিব। দেখো আমরা কি নিয়েছিলাম, এই যে একইভাবে মাপ নিয়ে করে ফেলি এটাও।
দেখো। দেন তারপর হচ্ছে আমাদের এখান থেকে এইটা ড্র করতে হবে। সেম ভাবে এটা আমরা 3 ঘর করে আমরা 5টা দাগ নিব। এই পাশেও আমরা 5টা দাগ নিয়ে নিব। দেখো, তারপর হচ্ছে আমরা এটাকে অ্যাড করে দিব। জাস্ট আমরা অ্যাড করে দিব দাগগুলা। দেখো, সেম ভাবে একই 200 ফিট, 300 ফিট, 400 ফিট, 500 ফিট। ঠিক আছে, এখন এটা করার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো তোমাদের এই যে এখানে যেমন আমরা ইউনিফর্ম নিয়েছিলাম, এখন সেটা ইউনিফর্ম আমরা নিব না। ফার্স্টে আমরা 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে দেন পরে প্রত্যেকটা আমরা, দেখো প্রথমটা সাপোজ আমরা নিলাম হচ্ছে 1/2 ইঞ্চি নিলাম, 1 ইঞ্চি গ্যাপ দিয়ে আরেকটা নিলাম। ঠিক আছে, তারপর দেখো আবার এটা হচ্ছে সাপোজ এখান থেকে আবার 1 ইঞ্চির একটা বেশি নিলাম, সেখান থেকে আবার আরেকটা বেশি নিলাম। আচ্ছা, এখানে এই দাগটা একটু বড় নেই, 2 ইঞ্চি করে নেই, তাহলে ভালো হবে। ঠিক আছে, এটা হচ্ছে 1 ইঞ্চির থেকে বেশি নিলাম, দেন এটা 2 ইঞ্চিতে নিলাম, 1/2 ইঞ্চিতে একটা নিলাম, আর তার 2 ঘর পরে আরেকটা নিলাম। সেম ভাবে এটাও, তাহলে এটা হচ্ছে দেখো 500, 400, 300, 200, 100। আবার সাপোজ এখান থেকে আবার 0। জি, এভাবে আমরা করতে পারি। অসম ঢাল যেটা ছিল আমাদের,
দাগের ডিস্টেন্স যেহেতু একটু বেশি হয়ে গিয়েছে, এটা আমরা চাইলে একটু ছোট করে নিতে পারি। এটা আমরা একটু ছোট করে নিই, এত বড় করার দরকার নাই। ওকে, দেখো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আগের বারের মতো সেমভাবে আমরা $500-এরটা 500-এর জায়গায় যাবে। প্রত্যেকটা সমানভাবে আমরা এটাকে ড্র করে নিব। ওকে, দেখো এখন আমরা জাস্ট এটাকে ড্র করে দিব এরকম, দেন তারপর এরকম হয়ে এরকম আসবে, এরকম হয়ে এই জাস্ট এরকম একটা শেপের আসবে এটা। দেন তারপর আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে আমাদেরকে ডার্ক কালার করে দিতে হবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের অসম ঢাল, মানে যেটার যে সমোন্নতি রেখাগুলো সেগুলো হচ্ছে সমান হবে না, ঠিক আছে, অসমান থাকবে। সেটাই হচ্ছে আমাদের হচ্ছে অসম ঢাল, এবং যেটার হচ্ছে সমান থাকবে সেটা হচ্ছে সুষম ঢাল। ওকে, দেখো এই হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেল। জাস্ট এখানে আমাদেরকে লিখতে হবে চিত্র অসম ঢাল। ওকে, তাহলে আমরা উত্তল, অবতল, সুষম, অসম চারটাই কিন্তু দেখলাম। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা মালভূমি দেখব, আগ্নেয়গিরি দেখব, তারপর সাঙ্গব যেটা কোণাকৃতির ভূমি যেটা ওটাও দেখব, ঠিক আছে? আর আরেকটা যেটা মেইন ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট, সমোন্নতি রেখা থেকে প্রস্থচ্ছেদের মাধ্যমে ভূমির প্রদর্শন, এটা আমরা সর্বশেষ লাস্টে দেখে আমরা এই টপিক শেষ করব। তো আজকে এই পর্যন্ত। আশা করছি সবার ক্লাসটা অনেক ভালো লেগেছে। তো সবার ভালো লাগলে তোমরা আমার পাশেই থাকবে এবং লাইক শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবে। আশা করছি সবাই নিয়মিত ক্লাসটি দেখবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম সবাইকে।